প্রিয় বন্ধুরা, গোলাপের বৃদ্ধি বন্ধ হয়ে গেছে, ভালো ফুল পাচ্ছেন না, গাছগুলি আশানুরূপ বাড়ছে না। তো এই ছোট্ট একটা কাজই হতে পারে, পেতে পারেন মনের মতন গোলাপ। বন্ধুরা, আমরা যখন গোলাপ গাছ নার্সারিতে যেয়ে দেখি, তখন নার্সারিতে সব গাছগুলোই ফুলে ভর্তি হয়ে থাকে। সমস্ত ছোট বড় গাছ সবই সমান, অথচ সেই সমস্ত ভালো গাছগুলিকে বাড়িতে আনা হয়, বাড়িতে বসানো হয়, কিন্তু কিছুদিন বাদ দেখা যায় সেই গাছের বৃদ্ধি থেমে যায়, পায় না ফুল। আসুন আর জেনে নেই কেন এমনটা হয়। গোলাপ এক অসাধারণ ফুল, কিন্তু এর সৌন্দর্য এবং সুগন্ধ দুটি কিন্তু খুব ভালো, আর বাগান বাড়ি আলো করে থাকে। কে না চায় বলুন তো গোলাপ গাছকে সুন্দর করে তুলতে, আরও বেশি বেশি ফুলে ভরিয়ে তুলতে। কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না ঠিক কিভাবে গাছগুলিকে আরও ভালো করা যায়, কিভাবে খাদ্য দেওয়া যায়, কিভাবে যত্ন করা যায়। এই গোলাপ গাছের বিশেষত্বটাই হলো এই গাছকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারলেই কিন্তু এর বৃদ্ধি এতটাই ভালো হবে, যার ফলে গোটা বাগান ভরিয়ে দেবে ফুলে। সঠিক সময়ে কাটিং করলে গোলাপ গাছগুলি আরও ঘন শাখা পোশাখায় ভরে যায়, তার ফলে কিন্তু আমরা আরও বেশি করে ফুল পাই। নিয়ম করে মাটি পরিবর্তন করে দিতে হয় বছরে একবার। আবার মাটি পরিবর্তন না করলেও, সম্ভব না হলেও, ওপরের মাটিটা ফেলে দিয়ে কিছুটা সার মাটি প্রয়োগ করতে হয়, তাহলে গাছগুলি তরতাজা থাকে। সেটাও আমরা করি। আবার আমরা সকলেই জানি রাসায়নিক সার দিলে, আর যদি আমরা কীটনাশক ও ছত্রাকনাশকটা স্প্রে করে যাই, তাহলে কিন্তু প্রচুর ফুল আমরা পাই এবং গাছ ভালো থাকে। কিন্তু কখনো কখনো দেখা যায়, বা কিছুদিন পর দেখা যায় যে যে গাছটি আমাদের ভালো ছিল সেই গাছটি আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আসুন আজ আমরা দেখে নিই গোলাপ গাছের সামান্য কিছু সহজ সরল অজানা তথ্য, যে তথ্য আজকে আমি আপনাদের জানাবো। এবং সামান্য কিছু জিনিস, সেটি আপনারা যদি গোলাপ গাছে প্রয়োগ করেন, তাহলে কিন্তু গোলাপ গাছটি খুবই ভালো হবে, ভালো থাকবে দীর্ঘদিন। বন্ধুরা, ভালো গাছ তৈরি করতে চাইলে বাগানে চুন প্রয়োগ করুন। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনার বাগানের গোলাপ গাছে মাঝে মাঝে ছত্রাক দ্বারা আক্রমণ হয়, তার ফলে গাছের পাতা, ফুল, ডালগুলি শুকিয়ে যায়। এটি ছত্রাক, ভাইরাস, জীবাণু দ্বারা সংক্রমিত হয়। আবার একইভাবে গোলাপ গাছগুলিকে পোকামাকড় থেকেও রক্ষা করা জরুরি। এই ক্ষেত্রে চুন কিন্তু খুব উপকারী। গোলাপের ক্ষেত্রে চুন যেমন টবের মাটিতে দিলে মাটিতে থাকা ব্যাকটেরিয়া, জীবাণু মারা পড়ে, তেমনই কিন্তু মাটিকে উর্বর করে, শিকড় বৃদ্ধি সহ গাছের কাঠামো শক্তিশালী করে। অন্যদিকে চুনের জল গাছের পাতায় ও কাণ্ডে স্প্রে করলে ছত্রাক ও পোকার হাত থেকে গাছকে অনেকটা রক্ষা করে। গোলাপ গাছ যত পুরানো হয়, ছত্রাকের আক্রমণ বেশি হয়ে থাকে। এই ক্ষেত্রে এই চুনের জল কিন্তু খুবই উপকারী। কিভাবে দেব? এই রকম একটি কাঁচের গ্লাস নিন, তাতে হাফ চামচ পান খাওয়ার চুন দিন, দিয়ে জল ঢেলে ভর্তি করে দিন, একটু নাড়াচাড়া করে দিন, ভালো করে গুলে নিন এবং এটি একটা দিন মানে 24 ঘন্টা এটিকে রেখে দিন। 24 ঘন্টা পরে এই জলটি আর নাড়াচাড়া করবেন না, এর ওপর থেকে আস্তে আস্তে ঢেলে নিন 1 কাপ। এই 1 কাপ জলটি
1 লিটার জলের সঙ্গে মেশান। তারপর ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে গাছে স্প্রে করুন, কিন্তু সকালের দিকে। মাসে কিন্তু একবার করবেন। আর বাকি চুন জলটা কিন্তু ফেলবেন না, ভালোভাবে ওটা মিশিয়ে নিন। মিশিয়ে নিয়ে আরও 1 লিটার জলের সঙ্গে মেশান। এই জলটি গোলাপ গাছের প্রতিটি টবে 100 ml করে দিন। তবে একটা কথা খেয়াল রাখবেন, যেদিন চুন জলটি দেবেন তার আগের দিন টবের মাটিটা ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এটি টবের মাটিতে 3 মাসে একবার দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আর গাছে স্প্রে করা উচিত যখন সিজন চেঞ্জ হয়, ওয়েদার খারাপ, খুব ভালো কাজ হবে, নিজের চোখে দেখতে পাবেন। ছত্রাক ও পোকার আক্রমণ অনেকটাই কমে যাবে, গাছকে বাঁচিয়ে দেবে। মাসে একবার স্প্রে করলে গাছগুলি সুস্থ সবল সবুজ থাকবে, গাছের পাতাগুলি বড় হবে এবং উজ্জ্বলতা বাড়বে, সঙ্গে গাছের ছালটাও ভালো থাকবে। সঙ্গে 80% রোগ পোকার জন্য ছত্রাকনাশক ও কীটনাশক প্রয়োগ কমে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। সঙ্গে থাকার জন্য যে বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইবটা করে নেবেন, বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকুন, নমস্কার।